হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দিনটি ছিল 3 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। এবার 2 দিন সরস্বতী পুজো পড়েছিল। আমরা পরের দিন সরস্বতী পুজো করেছিলাম। টাইম ছিল ওই 10টা পর্যন্ত। তো সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে পুজো দিতে বসে পড়েছি। জয় জয় দেবী চরাচরে সারে পূজ্যোগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী চরাচরে সারে পূজ্যোগ শোভিত মুক্তাহারে বিনা পুঞ্জিত রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বত্যই নমনিত্যং ভদ্রকল্লয় নমো নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানজ্ঞ এ বচন সরস্বত্যই মহাবাঘে বিদ্য কমললোচন বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেবী নমস্তুতে। বন্দিলাম গণপতি বিঘ্ন বিনাশ বন্দিলাম লক্ষ্মী সহ দেব নারায়ণ বন্দিলাম দুর্গা সহ দেব পঞ্চ মানে আর বন্দি আদিষ্কৃত নবগ্রহগণে বন্দিলাম ভক্তি বলে দেবী সরস্বতী শ্রী গুরুর শ্রীচরণে করি প্রণতি। সেদিন সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। এমনিতেই সেদিনকে টাইম খুব একটা বেশি ছিল না হাতে। তো তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়েছি সব গুছিয়ে। তো তারপরে দেখছি আমি উল্টো শাড়ি পরেছি। কী অবস্থা! এই যে আমি এখন পুজো কমপ্লিট করে তারপরে আমি শাড়িটা ঠিক করে পরে এসেছি। এটা হলো আমার সিংহাসনের সব ঠাকুর। এবার আমি ঘুরতে যাওয়ার জন্য রেডি হব। এই যে আমার ফাইনাল লুক। আমরা সেদিনকে গেছিলাম গোবরডাঙ্গা অঙ্কনা পার্ক বলে। ওটা তো ফালতু পার্ক। আমরা গেছি ফেসবুক দেখে আমরা গেছিলাম যে খুব সুন্দর দেখতে, ফটোতে তো এমনি সুন্দর লাগে কিন্তু অরিজিনাল একদম বেকার। মানে এর থেকে পুকুর পাড়ে যাওয়া অনেক ভালো। যে শিল্পী খুব ভালো ডাইনোসর বানায়, কিন্তু সমুদ্র বিচে সেই
তারপর না আমাদের ওই পার্কটা একদমই ভালো লাগেনি, তাই হাতে টাইম ছিল, পরের অন্য একটা পার্কে গেছিলাম। এটা ছিল বনবিথি বলে একটা পার্ক। এই পার্কটা মোটামুটি ভালোই ছিল। কি অবস্থা, এটাও পড়ে গেছে, পাখি সব উল্টো পাল্টে পড়ে গেছে।